গোপাল ভাঁড়ের গল্প। গোপালের কানামাছি খেলা। একদিন গোপাল আর তার এক বন্ধু বাজারে বেরিয়েছিল ঘুরতে 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 একটা মিষ্টির দোকানের সামনে এসে থমকে দাঁড়ালো। তাদের দুজনের কারো কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু মিষ্টির দোকান থালার থরে থরে খাবার সাজানো দেখে তার আর লোভ সামলাতে পারল না। দুজনে যা থাকে কপালে ভেবে ঢুকেই পড়লো দোকানে। সঙ্গে পয়সা কড়ি না থাকলে কি হবে, গোপাল আর তার বন্ধু পোশাক পরিচ্ছদ ছিল খুব ধবধবে সুন্দর, কিন্তু না, তাদের পোশাক ছিল দুস্তর। তখন ভর দুপুর, দোকানে একমাত্র দোকানদার ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর তার বন্ধু দোকানে ঢোকবার আগে নিজেদের মধ্যে চুপি চুপি কি সব পরামর্শ সেরে নিয়ে তারপর দোকানে ঢুকছিল। দুজন বিশিষ্ট খদ্দেরকে ঢুকতে দেখে খুব খাতির করে বসলো তাদের দোকানের মালিক। দুজনে আরাম করে বসে নিজেদের পছন্দ মতো খাবার ফরমায়েশ করলো। দুজনেই বেশ পেট ভর্তি করে মিষ্টি খেলো, ইত্যাদি আরও নানান জিনিস ছিল, সেগুলো সব কিছু খেলো। খাওয়ার পর হাত মুখ ধুয়ে গোপাল দোকানিকে ডেকে বলল, তোমার খাবারের দাম নিয়ে যাও, হিসাব করো। শুনে গোপালের বন্ধু তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, সে কি কথা, তুমি এ কি বলছো? আমি তোমায় খাবারে নেমন্তন্ন করলাম, আমি দাম দেব, তুমি দেবে কেন? দোকান ভাই, তুমি আমার কাছে এসো, তোমার খাবারের দাম নিয়ে যাও। ওই বলে সে তার পকেটে হাত ঢোকালো। গোপাল তাড়াতাড়ি তার হাত ধরে বাধা দিয়ে বলল, বারে, নেমন্তন্ন আমি করলাম তোমায়, তুমি দাম দিতে যাবে কোন দুঃখে? এইভাবে দুজনের মধ্যে মিষ্টির দাম দেওয়া নিয়ে রীতিমতো রষারষি শুরু হয়ে গেল। এ দাম দিতে চাইলে ও বাধা দেয়, ও দাম দিতে চাইলে এ বাধা দেয়। আসলে এটা তো তাদের বুদ্ধি ছিল। এদিক ওদিক করতে করতে দোকানি তো নাজেহাল অবস্থা। পরিশেষে গোপাল দোকানিকে বলল, এক কাজ করা যাক দোকানি ভাই, তোমার কাঁধের ওই গামছাখানি দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। তুমি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথম ছোবে সেই তোমার খাবারের দাম দেবে। আর দোকানি তো রাজি। আমরা এদিক ওদিক ছিটকে থাকবো এলোমেলোভাবে, তোমাকে ঠিক খুঁজে নিতে হবে। দোকানি তৌপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল তখন দোকানির গামছা নিয়ে বেশ করে তার চোখ দুটোকে বেঁধে দিল। তারপর টুকি বলে দুই বন্ধু সমাধানের কিন্তু তাড়াতাড়ি দোকান থেকে সরে পড়ল। খুব সাবধানে গেল যাতে দোকানি বুঝতে না পারে। নানা পথ ঘুরে অনেকটা দূরে চলে আসার পর বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পর দুজনে আমরা বেশ কানামাছি খেললাম, তাই না গোপাল? গোপাল বন্ধুর কথায় মুচকি হেসে জবাব দিল, আমার আবার কানামাছি খেললুম কই, খেলছে তো দোকানি, সে বেচারি বোধহয় গোপাল ভাঁড়ের